আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবত আমাদের পেজের ইনবক্সে, কমেন্টে এবং চ্যানেলে প্রচুর পরিমাণে একটা ভিডিও রিকোয়েস্ট আসতেছে যে, "ভাইয়া আমি এইচএসসি ২৬ ব্যাচ এবং এই ২৬ ব্যাচ আমি এতদিন কিছুই পড়াশোনা করি নাই এবং এখন যদি আমি এই ৩ থেকে ৪ মাস আমার যে আ এইচএসসি পরীক্ষার বাকি আছে, এখন যদি আমি ভালোমতো পড়ি, তাহলে কি আমার এইচএসসিতে ভালো রেজাল্ট হবে কিনা? তাহলে কি আমি অ্যাডমিশনের চান্স পাবো কিনা?" এই টাইপের কোয়েশ্চেনগুলা আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি। সো এইটা নিয়ে একটা খুবই রাফ টক টাইপের একটা ভিডিও হবে। তোমাকে আমি যদি কামব্যাক দিতেও চাও, সেটার pathway নিয়েও বলে দিব। সো আমি তোমাকে শুরুটা করতে চাই একটা স্টোরি দিয়ে। ঠিক আছে? একটা রিয়াল লাইফ, আমার লাইফের একটা স্টোরি দিয়ে। সো আমার কিন্তু খুব সিভিয়ার লেভেলে হাইট ফোবিয়া আছে। আমি উঁচা জায়গাতে গেলে খুব আতঙ্কে পড়ে যাই। হ্যাঁ? সো যার কারণে আমি জীবনে বেশ কয়েকবার জিপ লাইনিং করতে উঠতে পারি নাই। উঠছি ওই পর্যন্ত সবকিছু পড়ছি, বাট আর নামা হয় নাই। তো এই ভয়টা কাটানোর জন্য আমি চিন্তা করলাম এবার আমি জিপ লাইনিং করবই। দেন আমি আবার ড্রেস পরলাম, আবার উপরে উঠলাম। উপরে উঠে এবার আমার হাত পা কাঁপে। আমি নিচেও তাকাইতে পারি না। ইভেন সিঁড়ি দিয়ে যে নিচে নামবো সেটাও আমি পারতেছি না। ঠিক আছে? সো এই যখন সিচুয়েশন, ওখানে আমি ২ মিনিট ৫ মিনিট আছি যে আমি লাফ দিব কিনা, যাবো কিনা, যাবো কিনা, লোক আমারে বুঝায়। বাট তারপরে আমি দেখলাম যে আমার সামনে যেহেতু আমি অনেক লেট করতেছি, ওরা আরেকটা মেয়েরে উঠাইলো। সেই মেয়ে মনে করেন আমার সামনে চলে গেল। এবার তো বেইজ্জতি অবস্থা যে ভাইয়া, মাইয়া মানুষের সামনে তো বেইজ্জত হওয়া যাবে না। এ যদি পারে, একটা মেয়ে মানুষ যদি পারে, আমি একটা পুরুষ মানুষ, এরকম নাটক করা যাবে না। সো এইবার আমি আর কোনো কিছু দেখলাম না। আমি ভয়-টয় সব বাদ দিলাম। লোকটা বলল যে, "ভাই নামে যান, যা আছে ভাগ্যে।" সো সেম আমি জাস্ট নামেই গেলাম। জিপলাইনটা ধরে জাস্ট নামে গেলাম। অ্যান্ড ১ম এর মনে হয় ১ সেকেন্ড হয়তোবা ভয় লাগছে। তারপর থেকে জিনিসটা খুব মজা লাগলো। তারপর জিনিসটা শেষ হয়ে গেল। সো এই যে আমার জাম্প দেওয়াটার ১ম যে স্টেপটা ছিল, এখানে আসলে কোনো প্ল্যান করি নাই যে আমি নিচে তাকাবো না, চোখ বন্ধ করব না। আমি জাস্ট কন্টিনিউয়াসলি দোয়া পড়ে গেছি। আর আল্লাহকে বলছি, "আল্লাহ আমাকে সাহস দাও।" অ্যান্ড দেন দ্য মেইন পার্ট, যেটার কারণে আমি করতে পারছি, ইট ওয়াজ জাস্ট সিম্পলি জাম্প। সিম্পল এইটার কারণেই আমি পারে গেছি। দেয়ার ওয়াজ নো ট্যাকটিক্স, দেয়ার ওয়াজ নো টেকনিক্স, দেয়ার ওয়াজ নো লাইক ভয় কমানোর ওষুধ, কিচ্ছু ছিল না। ইট ওয়াজ জাস্ট জাম্প, চলে যাও। সো এই যে তোমরা যখন এই টাইপের কোশ্চেনগুলা করো, তোমাদের ১ম একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কেন মাথায় চিন্তা আসতেছে না যে শেষ হবে কিনা, কামব্যাক হবে কিনা, চান্স হবে কিনা, কিভাবে হবে, কেমনে হবে? দ্য থিং ইউ শুড ডু রাইট নাও ইজ স্টার্ট। শুরু করো। বিশেষ করে তুমি উপরে বসে থাকে, উপর থেকে যত ভাববা যে আল্লাহ যাবো কিনা, যদি আটকে যায় কি হবে, কিভাবে গেলে আটকে যাব না, যদি আটকে যায় নিচে ওরা নামাবে কেমনে, এখানে তো কোনো উঠানোরই জায়গা নাই, ভাই আমারটা যদি ছিঁড়ে যায় কি হবে না হবে। স্টপ থিঙ্কিং অ্যাট দিস পয়েন্ট। স্টপ থিঙ্কিং মানে চিন্তাই করিও না। কেমনে হবে ইউ ডোন্ট নো, হবে। জাস্ট সিম্পলি ওই যে ওই টাইমটাতে বললাম দোয়া পড়তেছিলাম, কঠিন আয়াতুল কুরসি পড়ে যাচ্ছে, আল্লাহ সাহস দাও, সাহস দাও, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। সো চিন্তা করা বাদ, উপরে বিশ্বাস, জাস্ট ইউ স্টার্ট। যে পড়া শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করলাম। স্টার্ট করো। তোমরা বাকি সব কিছু করতে পারো, আমি তোমাকে অসংখ্য টেকনিক দিতে পারি, বাট তুমি যদি স্টার্ট না করো, জীবনে জীবনে আগামী 4 মাসেও কমব্যাক হবে না। ঠিক আছে? যদি এইচএসসি পরীক্ষা পিছায় দেয় না, ১ বছর টাইম দেয়, তাও তুমি কামব্যাক দিতে পারবে না। কেন? কারণ তুমি স্টার্টই করো না। সো ডোন্ট ক্যালকুলেট দ্যাট মাচ। মনে রাখবা এখানে আরেকটা কথা, ভয় সবারই লাগতেছে। সিলেবাস কারোই শেষ হয় নাই, এটা আরো বড় কথা। এই যে আমি আজীবন বলতাম না সিলেবাস শেষ হয়েছে, সিলেবাস শেষ হয়েছে। ২৬ ব্যাচের একাডেমিক অ্যাডমিশনের বলছিলাম যে ১ বছরে শেষ করতে। এই যে কয়েকদিন আগে বুয়েট ফার্স্ট সোয়ালটা সাক্ষাৎকারে ওইটাই বলছে যে ও ১১ মাসে সিলেবাস শেষ করছে। চিন্তা করা যায়। যাক, আমার কথা শোনার কোনো দরকার নাই, বাট আসার কথা হইলো যে তোমাদের ব্যাচের 90% স্টুডেন্ট, 90 মানে ১০ লাখের মধ্যে নিয়ার অ্যাবাউট ৯ লাখ মানুষেরই সিলেবাস শেষ হয় নাই। অর্থাৎ তুমি এখনো খুব বেশি পিছাও না। তুমি পিছাইছো কাদের? এ ধরো কলেজের ফার্স্ট বয়, টপ 10, এনডিসির গ্রুপ 1 এর পোলাপান, একদম টপার গুলা। অর্থাৎ তুমি এখন পিছায় আছো কাদের চেয়ে ভাইয়া? টপার। এরা মনে করো পপুলেশনের 1% ম্যাক্সিমাম। সো তুমি যদি ক্যাচ অন করতে পারো, এদেরকেও কাটিয়ে দিতে পারবা। তো তুমি যেহেতু, আমরা সবাই দেখো, আমি একা খারাপ করলে খারাপ লাগতো,
যেহেতু সবাই মিলে খারাপ করছে, খারাপটা একটু কম লাগবে, এটাই হলো আসার কথা। এবং শুধু তোমার যে ভয় লাগতেছে তা না, তোমার কলেজের যে ফার্স্ট বয়টা আছে না, হেরো কলেজা ধুকধুকাচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষা সেন্টারের আগে সবারই ফাটে, যে মেডিকেলে ফার্স্ট হবে সেরও ফাটে, যে কোনো মেডিকেলেই চান্স পাবে না, পাশও করবে না, হেরও ফাটে। বাট যে হিরো আর যে জিরো, দুজনের মধ্যে ডিফারেন্স হইলো ও ভয় সত্ত্বেও আগায়। হিরো কি ভয় সত্ত্বেও আগায়, এটা ভুলে যাও কেন? অর্থাৎ হিরোরও ভয় লাগে, হিরো কনসা এরকম আছে আর ভাইয়া কোনো ভয় নাই, বন্দুক দিয়ে মাইরা দে আমার, না, ভয় সবারই লাগে। আন্দোলনের সময় দেখছিলাম না, যারা সামনে দাঁড়াইছিল ভয় ওদেরও লাগছে, ওরাও জানে মরতে পারতো, কিন্তু দেখো ওরা তাও দাঁড়ায় গেছে। যে পিছনে ছিল তারও ভয় লাগছে, বাট তারা ভয়টা অতিক্রম করে দাঁড়ায় যায়। সো ভয় লাগা সত্ত্বে এক্সিকিউশন, অর্থাৎ ভয় স্ল্যাশ সন্দেহ সত্ত্বেও যদি আমি এক্সিকিউট করি বা স্টার্ট করি, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে ফর ইয়োর কামব্যাক। এখন আমরা বুঝলাম যে আমাদের মেইন ইস্যুটা কোথায়। দ্বিতীয় যে ইস্যুটা সেটা হলো, দেখো, প্লেইং উইথ ইউর ব্রেইন। আমি তোমাকে দুইটা সিনারিও বলি, হ্যাঁ, কোন সময় তোমার বেশি ভয় লাগতো। ধরে নাও আমি তোমাকে একটা রাস্তা বললাম, যেই রাস্তাটাতে তুমি কখনোই যাও নাই, খুবই আন্ধার একটা রাস্তা, কঠিন আন্ধার রাস্তা, হ্যাঁ, দেখে মনে হচ্ছে ভাইয়া গেলে তো ভূত টুত ধরে আলাবে। আরেকটা রাস্তা বললাম, ওটাও আন্ধার, ওটাও ভূত টুত আছে, কিন্তু তুমি ছোটবেলায় কোনো এক ছোটবেলায় ওই রাস্তা দিয়ে একবার গেছিলা তোমার বাপের সাথে, ওটাও মানে মনে করো এই রাস্তার চেয়ে রাস্তা আরো বেশি ভয়ঙ্কর দেখতে, বাট তুমি একবার গেছিলে। আলহামদুলিল্লাহ, এই যে একবার তুমি গেছো, বিশ্বাস বলো দেখি তুমি কোন রাস্তাটা বেশি চুজ করবা? ধরে না আমি বলে দিলাম যে এই রাস্তাটা ছোট, এই রাস্তাটা বেশি বড়, তুমি তাও এটা চুজ করবা কেন? কারণ তুমি একবার গেছো এখানে, ইউ আর ফ্যামিলিয়ার উইথ ইট। এখন যেহেতু তুমি ফ্যামিলিয়ার একটা জিনিসের সাথে, অর্থাৎ ফ্যামিলিয়ারিটি ডিক্রিজেস ফিয়ার। এবং ফিয়ার কি করে বলো দেখি? ফিয়ার তোমাকে প্যারালাইজ করে দেয়। তোমার সামনে বাঘ আসলে তুমি মেজরিটি অফ দ্য টাইম আতঙ্কের কারণে দৌড়াইতে পারবে না, ফিট খেয়ে যাওয়া, সেই প্যারালাইজ হওয়া যাবে না। এখন দেখো প্লেনিং উইথ ব্রেন কেন, তোমাদের মেজরিটি সিলেবাস বাকি। এখন তুমি চিন্তা করো যে কি ভাইয়া চ্যাপ্টারটা জিরো থেকে একদম হিরো হব। আমার কোনো এক পীরে একটা কোর্স নামাইছে, সেই পীরের কোর্স করে একদম লাইন বাই লাইন, টপিক বাই টপিক ধরে ধরে হিরো হব। তা ভাইয়া এটা করার জন্য টাইম ছিল 2 বছর, রাইট? তোমার হাতে টাইম আছে 4 মাস। তো এটা তো যে কেউ ভয় লাগতো রে ভাই, যে জীবন হবে না এত কম সময়ে। তো ফ্যামিলিয়ারিটি যদি তোমার থাকতো, তুমি কিন্তু এত ভয় পাইতা না। সো তুমি জিরো থেকে স্টার্ট করতে চাচ্ছ, এখন তোমাকে সলিউশনটা দিই। তোমার ধরে নাও 10টা চ্যাপ্টার বাকি, সে টু সে 10 চ্যাপ্টার্স রিমেইনিং, ওকে? তুমি যেটা করবা, এই 10টা চ্যাপ্টার এখন জিরো থেকে করার দরকার নেই। ধরে নাও 10টা বাকি, 20টা বাকি, 30টা বাকি, 40টা বাকি, পুরো একটা সাবজেক্টই বাকি, কোনো সমস্যা নাই। তোমার টার্গেট এটাতে এক্সপার্টিস বা স্পেশালাইজ করার কিছু না। তোমার এখন প্রাইম টার্গেট হবে খুব সিম্পল, আমি আগে এগুলার মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করি। এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো, একটা চ্যাপ্টারে যদি 100টা টপিক থাকে, তার মধ্যে মাত্র 20টা হলো মোস্ট ইম্পর্টেন্ট হবে। এটা পেরেটোস প্রিন্সিপাল দিয়ে অলওয়েজ ট্রু। সো তুমি মাত্র 20টা করে টপিক যদি একটা চ্যাপ্টারে পড়ে ফেলো, যে কটা বাকি আছে, ধরো না 10টা চ্যাপ্টার বাকি আছে, সো 10টা চ্যাপ্টারের তুমি যদি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলো, তাহলে কি তোমার ব্রেন কি জানতেছে, আচ্ছা পরীক্ষার হলে যা আসবে সেগুলো তো আমার ডান। এখন তুমি কনফিডেন্ট ফিল করবা, তোমার ভয়টা কমে যাবে, তুমি অনেক কিছুই করতে পারবা। বাট তোমরা যখন আবারও মানে গ্রাউন্ড জিরো থেকে স্টার্ট করো, যে না একেবারে জিরো থেকে পুরো চ্যাপ্টার হিরো হবো, তখন ব্রেন দেখে যে আরে ভাই আমার তো এই একটা চ্যাপ্টার করতে লাগছে 7 দিন, আমার বাকি 35টা চ্যাপ্টার আমার তো গুণ দিলে তো সময় এত নাই। সো সিম্পলি রিড দ্য ইম্পর্টেন্ট টপিকস ফর নাও, রাইট? সো তুমি যদি ইম্পর্টেন্ট টপিকস পড়তে চাও, তোমাকে একটা সলিউশন দেখাই। এই যে আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, এখানে 50টা ক্লাস এক্সাম ম্যাটেরিয়ালস আছে। এইখানকার যে ক্লাসগুলা, তুমি যদি ক্লাসগুলা দেখো, তুমি চাইলে এখানে এসে ডেমো ক্লাস দেখতে পারো। এভরি সিঙ্গেল ক্লাস আমাদের খুব ছোট ছোট, ঠিক আছে? অর্থাৎ আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোকে তোমাকে আগে রিভাইজ করাইছি। তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাইয়া এমসিকিউ তো পড়তেছি না, ধরে নাও তুমি রিভিশন অন্য কথা দিচ্ছ, বাট তুমি তো এমসিকিউ পড়তেছো না, ওই 25 মার্ক কোথা থেকে আসবে?
সো ওটার জন্য আমাদের এমসিকিউ সলভিং এর ক্যাপস্টোন ডিভিশন এমসিকিউ সলভিং আছে। তুমি চাইলে এই কোর্সগুলোর সাথে এক্সট্রা করে বই অ্যাড করে নিতে পারো, ঠিক আছে, যে তুমি হাফ দামে কিউএনআর হাফ দামে বইগুলো অ্যাড করে নিতে পারো কোর্সের সাথে। সো যারা এনরোল করতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করিও। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বারবার বলতেছি পড়িও। লাইভ কোর্স করতেছো কোনো সমস্যা নাই, বাট সে লাইভ শেষ হবে পরীক্ষার 1 মাস আগে, 10 দিন আগে। তার আগে তুমি যদি শেষ করে রাখতা তোমার আতঙ্কটা কমতো এবং তুমি তখন আরেকবার রিভাইজ করতে পারতা, তুমি তখন টেস্ট পেপার সলভিং এর উপর ফোকাস করতে পারতা। যেমন আমাদের এখানে সেপারেটলি আলাদা করে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে ভাই, এই যে দেখো টেস্ট পেপার সলভিং ক্লাস আবার রিভিশন ক্লাস। কোন কোর্স তোমাকে এটা দিবে ভাই, কোন কোর্স দিবে এটা? তো আমরা আমাদের কথাবার্তায় ব্যাক চলে যাই। সো এটা একটা প্রসেস আমি বললাম। আরেকটা জিনিস তোমাকে একটু বুঝাই বলি, যখনই মনের মধ্যে সিম্পলি সন্দেহ আসবে যে আমারে দিয়ে হবে কিনা, হ্যাঁ, ধরে নাও মনের মধ্যে তোমার সন্দেহ আসতেছে প্রতিবার, যে সন্দেহ কি, যে পসিবল কিনা, এখন থেকে শুরু করলে পসিবল কিনা। আচ্ছা, সো ধরে না আমরা একদম অ্যাকুরেট ম্যাথে যাব। তোমাদের মোটামুটি এইচএসসি শুরু করার 1.5 বছরের মতো সময় গেছে, তাই না? সো আমরা রাউন্ডে এটা ধরে নিই যে তোমাদের 500 দিন সময় গেছে এইচএসসি শুরু করার পর, 500 ডেজ। আমরা শুধুমাত্র কোচিং, প্রাইভেট ক্লাস সব তোমরাও করছো, তোমরা হয়তো বা বাসায় বসে নিজে পড়ো নাই, রাইট? সো ধরে নাও তোমার যে বন্ধু খুব বেশি পড়াশোনা করছে, সে 500 দিন প্রতিদিন 5 ঘন্টা করে সেলফ স্টাডি। আমি বলছি 5 আওয়ার্স কি, এটা কিন্তু সেলফ স্টাডি। কোথায় তুমি কার কাছে পড়ছো এটা কিন্তু তোমার স্টাডিতে কাউন্ট হয় না। এই যে তুমি আমার ভিডিও দেখছো এটা কোনো স্টাডি না কিন্তু। সো যদিও 500 দিন পরে 5 ঘন্টা করে, তাহলে কত হয়? 5 5 25, 2500 আওয়ার সে টোটাল স্টাডি করছে, রাইট? রাইট, ওকে। আমাদের এইচএসসির এই ভিডিও যখন বানাচ্ছি দ্যাট ইজ ফেব্রুয়ারি। সো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুনের লাস্টে, তাহলে গুনে গুনে 6 মাস। সো 180 দিন, রাইট? এইবার তুমি চিন্তা করো দেখি, যদি আমি এই 180 দিন প্রতিদিন সিম্পলি 12 থেকে 14 ঘন্টা করে পড়ি, তাহলে আমার কত আসে? আমি একটু গুণ দিই। আমার ক্যালকুলেটরটা কোথায়? 180 ইন্টু 12, 2160 আওয়ার। আমি এটা দিয়ে দিলাম 180 দিন ইন্টু 14, 2520 আওয়ার। ম্যান, তুমি অলরেডি ওরা কাটাই দিছো তো। এখন ধরো তুমি পাগল হয়ে গেছো না, আমি 17 ঘন্টা করে পড়বো। যদি এটা বলতেছি না যে প্রতিদিন পড়তে হবে, বুঝাচ্ছি তোমাকে যে ধরে নাও তুমি 17 ঘন্টা করে পড়লা, আগামী 180 দিন ইন্টু 17, 3060 ঘন্টা রে ভাই। হ্যাঁ, তো চাইলেও তোমার সাথে পারবে না। সো দ্য লিনিয়ার মডেল ফলো করবা কাজের, y ইজ ইকুয়ালস টু mx প্লাস সি। যে এখানে মনে করো এইডি হলো আমার রেখা, এই সি এর উপর কোনো কন্ট্রোল নাই, এই এম এর উপর আমার কোনো কন্ট্রোল নাই। দ্য অনলি থিং আই ক্যান কন্ট্রোল ইজ এক্স। মহান আল্লাহ তাআলা এম আর সি ফিক্স করে দিছে। সো ধরে নাও তোমার ফর্মুলা হলো যে y ইজ ইকুয়ালস টু হলো 2x প্লাস 6, আর আরেকজনের ফর্মুলা হলো 4x প্লাস 5। তুমি যদি x কে দাও 20 আর এ যদি x কে দেয় 5, আউটপুট কার বেশি রে ভাই? মিলা। সো এই যে সিম্পল ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করবা। তুমি কম পড়ছো ধরে নাও, আবারও তোমাকে আরো একটা উদাহরণ দিয়ে বুঝাই, কারণ তোমার সাহস দরকার। আমি তোমার বড় ভাই, আমি তোমাকে সাহস দিব। ধরে নাও একটা রেস শুরু হয়েছে, তোমার বন্ধু যাচ্ছে, তুমি পিছায় আছো। এই যে তোমার বন্ধু ওই জায়গায় আছে এবং তুমি পিছায় আসছো, তুমি কম পড়ছো, তুমি এইখানে আসো, ঠিক আছে? সো তোমার এখন রেস শুরু হওয়ার, এখন তো রেস চলমান আছে, রেস তো বন্ধ হয় নাই। সো ও একটা গতিতে আগাচ্ছে, রাইট? ধরে নাও এখন থেকে টি সময় পর, কি সময় পর? টি সময়, টি সময়, টি সময় পরে ও এখানে আছে। ধরে নাও ওর বেগ সে টু সে ভি। এখন তোমাকে কি করতে হবে? তোমাকে ফার্স্ট অফ অল ও যতটুক টাইম তোমার পিছাই ছিল, তুমি হচ্ছে কিছুটা পিছাই ছিল না, এই ডিস্টেন্স প্লাস ওই টি সময়ে ও যতটুকু কভার দিছে এটাও কভার দিতে হবে। তার মানে বাবা তোমার কি লাগবে? ইউ নিড ভাইয়া ত্বরণ। তুমি এখন একটা মনে করো এ ত্বরণে দৌড় দিলা যে ভাইয়া এইটাও কভার হবে, এইটাও কভার হবে। সো এই টাইমটুকুতে ও গেছে ধরো সে টু সে ভিটি দূরত্ব গেছে, আর তুমি চলে যাচ্ছ হাফ এটি স্কোয়ার। সো তোমার হবে যে এইটা প্লাস এইটাই কষ্ট হাফ এটি স্কোয়ার হইতে হবে। ওই অনুযায়ী তোমাকে এবার করতে হবে। মুদ্রা কথা বলি ভাইয়া, কুত্তার মতো পর। টেবিলে খা, টেবিলে ঘুমা, টেবিলে সব কর, কোনো কথা নাই। তুই খালি পড়ে দেখবা।
আমি জাস্ট সিম্পলি বলি এতক্ষণও পড়তে হবে না, ডেইলি স্টাডি টাইম 10 আওয়ার্সে নিয়ে যাও, জাস্ট সিম্পলি 10 আওয়ার্সে নিয়ে যাও ভাই, অ্যান্ড ডু দিস ফর অনলি 15 ডেজ। আমি তাও কইলাম যে 15 দিন কর এটা তুই, তারপর তুই দেখ তোর সিলেবাস কতটা আগায়, কতটা আগানো তুই মানে তুমি কল্পনা করতে পারো না তুমি কত দ্রুত আগাইতে পারবা। সো সামারি কি, সামারিটা আমি বলে দেই। সামারি হইল গিয়া ভাইয়া, স্টার্ট, চিন্তা বাদ দাও। 2 কমপ্লিট ইম্পর্টেন্ট টপিকস। 3 কুত্তার মতো পড়ো, শেষ। আর সর্বশেষ তো আবারও দেখাইতে হবে ভাইয়া, কি বলো দেখি, তোমাদেরকে তো দেখাইছি রিভিশন যত জায়গায় দাও লাস্টে কিন্তু সর্বশেষ সময়ে খুব কম সময়ে রিভিশন অনেকে দিতে যাবা, তখন ভাইয়া আমার কাছে আসবে এমসিকিউ সিকের জন্য। তখন না আসে, এখন রাইট চয়েস করো। আসসালামু আলাইকুম, টাটা।